হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আজকে নতুন একটি মন্দিরে। এটি হচ্ছে পালশিটের রাধা গোবিন্দের মন্দির। তো এটি হচ্ছে গোপালের মন্দির। তো এখান থেকে আসতে গেলে তোমরা যদি বর্ধমান থেকে আসতে চাও, হ্যাঁ, তোমাদেরকে কিন্তু আমি সব ঠিকানা বলে দেবো, এবং যদি কলকাতা থেকে আসতে চাও তো সব ঠিকানা বলে দেবো। আর মন্দির খোলার সময়, কখন মন্দির খোলা হয়, হ্যাঁ, সকালে কখন খোলে এবং বিকালে কখন খোলে, সব ডিটেলস আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তো চলো তোমাদেরকে কিন্তু মন্দিরটা দেখাই। তো এই হলো রাধা গোবিন্দের মন্দির, মদন গোপাল। তো এটি হচ্ছে পালশিটের ভইটাতে হচ্ছে এই মন্দিরটা আছে। তো চলো আমরা ভিতরে দিকে এগিয়ে যাই। এর নাম হচ্ছে ভইটা প্রগতি সংঘের মদন গোপাল মন্দির। মন্দিরটি কিন্তু অনেক বছরকার পুরনো। 1439 সালে এই মন্দির কিন্তু নির্মাণ হয়েছিল। শ্রী শ্রী মদন গোপাল জিউ মন্দির। দেখো মন্দিরটা কিন্তু অনেক পুরনো মন্দির। তো এই হলো ভইটা পালশিটের মদন গোপাল মন্দির, মদনমোহন জিউ মন্দির। দেখো কত সুন্দর মদন গোপাল বসে আছে, মানে বসে নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুন্দর বাঁশি বাজাচ্ছেন। তো তোমরা সকলে আমার সাথে বলো রাধে রাধে, জয় মদন গোপাল। তো এই হলো পালশিটের মদন গোপাল মন্দির, স্বয়ং মদন গোপাল, দেখতে কত সুন্দর লাগছে। তো এখানে ওনাকে পুজো করার জন্য নিয়ে আসা হয়েছে। পিছনে যে সিংহাসনটি দেখা যাচ্ছে সেটি ভোগ গ্রহণের পরে ওনাকে ওইখানে সিংহাসনে বসানো হয়, এবং ওনার ওয়েট কিন্তু তখন দ্বিগুণ হয়ে যায়। এটা নিজেরাই অনুভব করে। আচ্ছা, নমস্কার দাদা। এখানে আমি একটা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছি। এই মূর্তির নাম কি আছে? মানে সব মদন গোপাল। আচ্ছা, তো এই মূর্তিটি আপনার কি দিয়ে তৈরি? মানে এটা কি মাটির মূর্তি? না, নিম কাঠের মূর্তি। আচ্ছা, তো এই মূর্তি আপনার কোথা থেকে আনা হয়েছিল? স্বপ্ন প্রদত্ত? বৃন্দাবন থেকে এই মূর্তি আনা হয়েছিল। আচ্ছা, এটা কি মানে স্বপ্ন প্রদত্ত? সামদাস আচার্য মশাই নিয়ে এসেছিলেন, মহাপ্রভু সামদাস আচার্য মহাপ্রভু। আচ্ছা, সামদাস আচার্য মহাপ্রভু, উনি এই মূর্তি বৃন্দাবন থেকে নিয়ে এসেছেন। কত বছর আগে আনুমানিক? মূর্তিটা কত বছর আগে আনা হয়েছে জানি না, কিন্তু মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে আনুমানিক 500 বছর আগে। আনুমানিক 500 বছর আগে, মানে বলতে গেলে একটা ঐতিহাসিক মন্দির এটা। আচ্ছা, এই মন্দিরে আপনার আসতে গেলে ভক্তরা কিভাবে আসবেন? আপনারা পালশিট থেকে আসতে পারেন, পালশিটে নেমে টোটোয় করে আসতে পারেন, শক্তিগড় থেকে নেমে টোটোয় করে আসতে পারেন। আচ্ছা, দুদিক থেকেই রাস্তা আছে। আর যদি আপনার কলকাতা থেকে কেউ আসবে বলে? কলকাতা থেকে আসলে ওই পালশিট থেকেও আসতে পারেন, শক্তিগড় থেকেও আসতে পারেন, টোটো ধরে। টোটো করে। আচ্ছা, আর আপনার মন্দির যে সকালে খোলা হয়, কটা থেকে খোলা হয়? 8টা থেকে, সকাল 8টা থেকে। এবার ভোগ যতক্ষণ না হচ্ছে, ভোগ হয়ে গেলে ভোগ নিবেদন করে মন্দির বন্ধ করা। সেটা 12টাও হতে পারে, 1টাও হতে পারে, বা 1:30টাও হতে পারে। আচ্ছা, আর এখানে যদি ভক্তরা ভোগ খেতে চায় তাহলে আগে থেকে জানাতে হবে। আগে থেকে জানাতে হবে। আচ্ছা, আর ভোগের জন্য কি কোনো মূল্য আছে? এখানে ভোগ নিতে গেলে আগে থেকে সেবায়িতদের সঙ্গে কথা বলতে হবে, তারপর সেবায়িত যেটা বলবে সেটাই। আচ্ছা, এখানে পুরোহিতের কোনো হাত নেই। পুরোহিতের কোনো হাত নেই। আচ্ছা, আর ধরুন যেরকম হচ্ছে বিকালে কখন খোলা হয় মন্দির? বিকেলে, এখন গ্রীষ্মকাল, এখন সন্ধ্যা 6টার সময় খোলা হয়। সন্ধ্যা 6টার সময় খোলা হয়। 6টা থেকে কটা পর্যন্ত? 6টা থেকে 8টা। 6টা থেকে 8টা। আর ধরুন মানুষের মনের তো অনেক রকম মনস্কামনা থাকে, তা এখানে যদি আপনার মদন গোপালের কাছে প্রার্থনা করে ভক্তরা, তো সেগুলো কি পূর্ণ হয়? পূর্ণ হয়। আচ্ছা, বহুজনাই এখানে মনস্কামনা করে জানিয়ে গিয়েছিল, পূর্ণ হয়েছে, তারা এসে মনস্কামনার জন্য পুজো দিয়ে গেছে। আচ্ছা, পুজো দিয়ে গেছে, বা যেটা যেটা বলেছে তারা সেটা দিয়ে গেছে, সাকসেস হয়েছে তারা। আচ্ছা,
সাকসেস হয়েছে বলে এখানে পুজো দিয়ে গেছে। আচ্ছা, সেটা যে কোনো বিষয় হতে পারে। হ্যাঁ, মানে নির্দিষ্ট একটা ইয়ে আছে, মানে সে যদি মানুষের থেকে উপরের দিকে চায়, হ্যাঁ। ঠাকুর কি তাকে দেবে? সেটা তো অবশ্যই সে পাবে না। হ্যাঁ, আর ধরুন যেরকম হচ্ছে, আপনি কি জানেন এরকম কোনো মাহাত্ম্য আছে মানে মদন গোপালের, যেটা আপনি শুনেছেন বা আপনি জানেন বা আপনি নিজে অনুভব করেছেন? ইনি যে আছেন সেটা হ্যাঁ। বোঝা যায় ভোগ নিবেদনের পর। আচ্ছা, কীরকম যদি গল্পটা একটু বলেন। এখন নিয়ে গেলে যেরকম একটা ওজন থাকে, ভোগ নিবেদন করার পর সে তার ওজন যথেষ্ট পরিমাণে বেড়ে যায়। আচ্ছা, মানে মদন গোপালকে ভোগ নিবেদনের আগে যে ওজনটা থাকে ওনার, সেই ওজনটা, আর যখন ভোগ নিবেদন হয়ে যায় তারপরের যে ওজনটা অনেক গুণ বেড়ে যায়। হ্যাঁ। আচ্ছা, এই একটা ওনার মাহাত্ম্যের মধ্যে পড়ে। আচ্ছা, আর কি কি মাহাত্ম্য আছে? রঘুতে শোনা যায় যে আগেতে ওনার ফুলে, এখানে ফুল সেরকম হতো না, ফুল আনার জন্য নদীর ওপার থেকে ফুলের চাষ হতো, ফুল নিয়ে আসতেন, আচ্ছা উনিই গিয়ে নিয়ে আসতেন, বাচ্চা ছেলের রূপ ধরে নিয়ে আসতেন। আচ্ছা, মানে এখানে ফুল পাওয়া যেত না বলে উনি বাচ্চা ছেলে সেজে এখানে নিজের জন্যই ফুল নিজেই এনে আবার দিয়ে চলে যেতেন। নিজেই দিয়ে, আর এখানে অন্তর্ধান হয়ে যেতেন আর খুঁজে পাওয়া যেত না, কিন্তু আবার তার সেই ফুলে দিয়ে পুজো হতো। আচ্ছা, তাকে আর খুঁজেই পাওয়া যেত না সেই বাচ্চা ছেলেকে। হ্যাঁ। আচ্ছা, বাহ, অসাধারণ সুন্দর, মানে কথাগুলো শুনে তো খুবই ভালো লাগলো। অনেক মাহাত্ম্য আছে ওনার, তো ওনাকে প্রণাম করি। আর এই মন্দিরটা দেখছেন আপনি আছেন হ্যাঁ, একটা তলার ওপরে, ছাদের ওপর আছেন আপনি। ছাদের উপরে এই মন্দির? হ্যাঁ, আচ্ছা, এর উপরে আবার একটা তল আছে, দ্বিতল মন্দির এটা। এটা ত্রিতল মন্দির। আর সিঁড়ি আছে সমস্তটাই দেওয়ালের ভেতর, দেওয়ালের ভেতরে? দুটো দেওয়ালের মাঝে সিঁড়ি আছে। আচ্ছা, এটা কি মানে কোনো কিছু দেখা যায় না? না, সংস্কার হলে একমাত্র তখনই এটার চাবি খোলা হয়। আচ্ছা, মহন্তর কাছে চাবি থাকে, চাবি দেওয়া আছে, অন্য কেউ আর এখানে ঢুকতে পারবে না। এইটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। আচ্ছা, মানে আপনারা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, উপরে যাওয়ার কারোর পারমিশন নেই? আচ্ছা, আর পিছনে আপনারা মানে দেখতে পাচ্ছি ওইটা কি, মানে ইনি মদন গোপাল বসে থাকেন? ওইখানে ভোগ নিবেদন হয়ে যাবে, দুপুরে ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর ওইখানে উনি যান, সিংহাসনে যান? দিয়ে ওখানে আরতি হয়, আর সন্ধ্যার সময় ওখানে রেখে ওখানেই সেতু দেওয়া হয়, ওখানেই আরতি করা হয়, সমস্তটাই ওখানে। ও আচ্ছা, আর এখন সকালের পুজোটা এখানে। সকালের পুজোটা এইখানে উনি বসেন? হ্যাঁ। বাহ, খুব ভালো। আর ভক্তরা যে যেরকম পুজো দিতে পারে, কেউ 11 টাকা, কেউ 22 টাকা? না, তার কোনো ইয়ে নেই, আপনি যেরকম দেবেন সেটাই। সেটাই উনি নেবেন? হ্যাঁ। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনি কি মানে মেন পুরোহিত? মেন পুরোহিত একজন বয়স্ক আছেন, ওনার বয়স হয়েছে আচ্ছা, 85। 85। উনি কোথায় আছেন? উনি এখন বয়স্ক, উনি আর্ধেক দিনই করতে পারেন না, ও মাঝে সাঝে করে। মাঝে সাঝে উনি করেন? বেশিরভাগ এখন দায়িত্ব আমার পড়েছে এখন। দায়িত্ব আপনার কাছে আছে? আচ্ছা, আমি 11 বছর আছি। আপনি 11 বছর ধরে পুজো করছেন? আচ্ছা, বাহ, তাহলে আপনার নামটা কি আছে? আমার নাম রাজু। আচ্ছা, রাজু কি? রাজু মুখার্জি। রাজু মুখার্জি। বা আপনার সাথে কথা বলে কিন্তু খুবই ভালো লাগলো, আর এই মন্দিরে এসেও আমার খুব ভালো লাগলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এইটা হলো নাট মন্দির, মদন গোপাল। তো মদন গোপালের এইটা হচ্ছে নাট মন্দির, যেখানে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথির পরের দিনে এখানে কিন্তু 3 দিন যাবৎ ধুমধাম করে তার মন্দিরের যে প্রতিষ্ঠা দিবস সেটা কিন্তু পালিত হয়। 3 দিন কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয়, কীর্তন হয়। তো আপনারা কিন্তু সকলেই সেই সময়ে আসতে পারেন। এবং যে নাট মন্দির আছে এখানেই কিন্তু শোয়ার ব্যবস্থা হয়, এবং সব ভক্তরা কিন্তু ভোগ খেয়ে এখানেই কিন্তু শুয়ে পড়ে। আশেপাশের পরিবেশটা হচ্ছে খুবই সুন্দর, গাছপালা আছে, একটা গ্রাম্য পরিবেশ, যেখানে এলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। আপনারা এসে কিন্তু একটা সুন্দর মোহনের সঙ্গে থাকার একটা অনুভূতি, বা একটা সুন্দর একটা আপনাদের একটা জার্নি কমপ্লিট হবে আপনারা বলতে পারেন। তো আপনারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন। তো দেখুন মন্দিরটা কত সুন্দর, দেখে তো আমার খুবই ভালো লাগলো। বন্ধুরা,
তো মদন গোপাল বা মদন মোহন তোমরা যেটাই বলো সেই একই নামে, কিন্তু আমরা তাকে কোনো সময় কৃষ্ণ বলি, কোনো সময় গোপাল বলি, কোনো সময় মদন মোহন বলি। তো আমরা প্রত্যেকে এক একজনা এক এক নামে তাকে কিন্তু স্মরণ করে থাকি। তো তিনি সর্বত্র বিরাজমান। তো এই মন্দির হচ্ছে তারই এক নিদর্শন। তো তোমরা কিন্তু এই মন্দিরে আসতে পারো। আমার কিন্তু এই মন্দিরে এসে খুবই ভালো লাগলো, একটি শান্তির অনুভূতি হলো। তোমরাও এই মন্দিরে আসতে পারো। এই মন্দিরে কিভাবে আসবে, কি ব্যাপার আছে, তো সব কিছুই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বলে দিয়েছি। তো চলো বন্ধুরা, টাটা। আর ভিডিও শেষে কিন্তু বলি, তোমরা কিন্তু ভিডিওটি দেখে অবশ্যই একটু কমেন্ট করো। তো চলো রাখি, টাটা বন্ধুরা। তো এই কুয়ো হচ্ছে আপনার অতি প্রাচীন কুয়ো, যেখানে কিন্তু আগে জল নেওয়া হতো এবং রান্নার কাজে বা পুজোর জন্য কিন্তু ব্যবহার হতো এই জল। তো এখন এই জল যেহেতু নিচে নেমে গেছে, তো এইটি সেজন্য ঢেকে দেওয়া হয়েছে।